হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি একটা ভিন্ন স্বাদের নাস্তা বা ভিন্ন স্বাদের ইফতারি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা। তো বন্ধুরা, যদি দেখে ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, এবারে চলে যাব রেসিপিটি করার জন্য। দারুণ মজার রেসিপিটি। তো চলেন তাহলে বন্ধুরা আমার সঙ্গে আমার রান্নাঘরে এটি দেখার জন্য। 4 পিস আলু আমি ছুলে দিয়েছি সিদ্ধ করতে, একটা রেসিপি হবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে আলুগুলো একটু ম্যাশ করে নেব। আলুটা ম্যাশ করে নিয়েছি, আমি হাত দিয়েই গলে নিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি এরকম বাটির 1 বাটি পেঁয়াজ এভাবে কেটে রেখেছি। এটা একটু এর সঙ্গে ম্যাশ করে নেব। একটা দুর্দান্ত মজার রেসিপি হবে বন্ধুরা। ইফতারিতে এভাবে করে খেলে দুর্দান্ত মজার হয় আর খেতেও সুস্বাদু, চটজলদি হয়েও যায়। এটা ভালো করে একটু এর সঙ্গে মেখে নিচ্ছি। হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি চিমটে পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা হাফ চামচের কম, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এটাও হাফ চামচের কম। এগুলো চাইলে পরিমাণ কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাও ভালো করে এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের কম মিট মশলা। এবার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। লবণটা অবশ্যই চেক করে নেবেন একটু, নাহলে ভাল লাগবে না। স্বাদ মতো লবণটাই দেবেন। এবার দিয়ে দিচ্ছি এই চামচের 4 চামচ মতো ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। 4 চামচ মতো দিয়েছি, দিয়ে ভালো করে একটু শুকনো শুকনো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হলে এটা হয়ে যায়। হয়ে গেছে, যে এভাবে দেখে নিতে হবে এখন গোল হয়েছে কিনা। গোল হলে বুঝতে হবে যে হয়ে গেছে। আর ওই চামচ, যে চামচ দিয়েছি পরে আমি ফের দিয়েছি 4 চামচ, তার মানে 8 চামচ ময়দা লেগেছে আমার এতে। এটা হয়ে গেছে, এবার ভাজার পালা। নিয়ে এভাবে গোল করে নিয়েছি, নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। নিয়ে এরকম আটাতে এভাবে একটু মাখিয়ে নেব, নিয়ে এভাবে শেপ দিয়ে নেব। দিয়ে এটা আগে করে রেডি করে নিলে তাহলে ভাজতে সুবিধা হবে। এভাবেই করে নিচ্ছি আমি। এই যে হয়ে গেছে, এভাবে তৈরি করে নিচ্ছি। এগুলো আপনারা তৈরি করে রেখে পরেও ফ্রিজে রেখে পরেও ভাজতে পারেন, ইফতারের টাইমেও ভেজে নিতে পারেন, অসুবিধা নেই কোনো। এভাবে রেডি করে রেখে ইফতারের টাইমে ভেজে গরম গরম সার্ভ করা যায়। হয়ে গেছে এভাবে। এইভাবে হয়ে গেছে, রেডি করে নিয়েছি। এবার ভেজে নেব, ভেজে নেওয়ার পালা। এবার তেল দিচ্ছি, অল্প অল্প তেলে ভেজে নেব। প্যানটা ভালো মতো গরম হয়ে গেছে।
ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে, তাহলে জড়াবে না, জড়ানোর কোনো ভয় নেই। খুব চটজলদি এই রেসিপিটা হয়ে যায়, একদম ইফতারির জন্য চটপট রেডি করে নেওয়া যায়। এবার উল্টিয়ে দিচ্ছি। হালকা হালকা ফ্রাই করে আমি উল্টিয়ে দিচ্ছি। দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা খেতে এই নাস্তাটি। যে পিঠটা হয়ে গেছে সেই পিঠে আমি একটা ডিম আমি ভেঙে লবণের সঙ্গে মাখিয়ে রেখেছি এভাবে। এই ডিমের সঙ্গে আমি আরেকবার ভাজবো, এটা ভেজে তুলে নিচ্ছি। দারুণ খেতে হয়, একদম মজার। এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই যে হয়ে গেছে, এই যে এইভাবে সব কটা ভেজে নিচ্ছি, দুর্দান্ত হয়। এভাবে ভেজেও খেতে পারেন। আমি এটা রেখে দেবো একটু ঠান্ডা হলে, ইফতারির সময় একটু ঠান্ডা হলে ডিমগুলো আছে ডিমের মধ্যে চুবিয়ে এটা আবার ভাজবো, দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা খেতে। সবগুলো হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি। এগুলো আছে আর এগুলো তুলে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের বন্ধুরা খেতে। আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এবারে এই অবস্থাতে এই যে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে আবার একবার ভাজবো, হালকা করে ভেজে নেব। সেমভাবে সবগুলোই মাখিয়ে নিচ্ছি। এই যে একটু ডিমটা এভাবে ঝরিয়ে দিয়ে দেব। এটাও দুর্দান্ত স্বাদের খেতে হয়। এভাবে সবগুলি দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এটা লো ফ্লেমে ভাজতে হবে, খুব সাবধানে, একটু টাইম নিয়ে। কত মজার রেসিপি, কত সহজে হয়ে গেল বন্ধুরা, দারুণ একটা ইফতারি। ডিম দেওয়ার পরে যে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি, যেগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি। যে এমন হয়েছে, এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি। ইফতারি রেডি, ভিন্ন স্বাদের একটা ইফতারি নাস্তা বলতে পারেন। তো সব রেসিপিটি হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে। যদি ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই একটু লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আপনারাও করবেন, করে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের। আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুরা, লাইক দেবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।